হাই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। আজকের এই ভিডিওতে আমি আমার যে থাম্বনেলগুলো বানিয়ে থাকি এই থাম্বনেলগুলোর রহস্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই ভাবেন যে প্রিমিয়ার প্রো বা সব থেকে বড় বড় ভারী ভারী সফটওয়্যারগুলো ছাড়া থাম্বনেলের আকর্ষণীয় রূপ দেওয়া অসম্ভব, কিন্তু আমরা এই অসম্ভবকে সম্ভব করব শুধুমাত্র ক্যানভা এই সফটওয়্যারটির মাধ্যমে। তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও। আর আমি কিন্তু ক্যানভা প্রো ইউজ করি, অর্থাৎ প্রফেশনাল ভার্সনটি ইউজ, যদিও আমি এই অ্যাকাউন্টটি নিয়েছি ফ্রিতে। আপনারা যদি ফ্রিতে এই অ্যাকাউন্ট নিতে চান তাহলে জলদি জলদি কমেন্ট করুন। আর এই ভিডিওতে যদি 1000 কমেন্ট হয় তাহলে আমি একটি ভিডিও আপলোড করব যেখানে থাকবে ক্যানভা প্রফেশনাল অ্যাকাউন্ট ফ্রিতে কিভাবে নিতে হয়। চলেন শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমার যে ক্যানভা সফটওয়্যারটি আছে এটি ওপেন করে নিলাম এবং সার্চ দিচ্ছি ইউটিউব থাম্বনেল, অর্থাৎ ইউটিউব থাম্বনেলের যেই সাইজটা আছে সেই সাইজটা নেওয়ার জন্য আমি এখানে টেমপ্লেটগুলো দেখতেছি এবং আমার যেটা পছন্দ হবে আমি সেইটা নিব। তো বন্ধুরা, আমার কিন্তু এই থাম্বনেলটি পছন্দ হয়েছে এবং আমি এটি নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটি টেমপ্লেট নেবেন এবং সেটা যতটুকু পারেন ইউজ করার ট্রাই করবেন, তাহলে আপনার কষ্টটা একটু কম হবে। আমি এই ট্রিকটা ইউজ করি, আপনারা চাইলে করতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই জায়গায় আমি আমার আরেকটা থাম্বনেল অ্যাড করে নিলাম যাতে আমি এই থাম্বনেলের উপরে ওই থাম্বনেলটা বসাতে পারি। এবার আমরা অ্যাড করব টেক্সট। এখান থেকে আপনারা ম্যানুয়ালি টেক্সট নিয়ে নেবেন, একটা হেডিং নেওয়ার পরে আপনার যে লেখাটাই সেটি দিবেন এবং এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে নেবেন, আপনাদের মন মতো ফন্ট চেঞ্জ করে নেবেন। আমি দেখতেছি যে আমার এখানে কোন ফন্টটা সুন্দর লাগে, তো আমার কিন্তু এই ফন্টটি পছন্দ হয়েছে এবং আমি এই ফন্টটি ইউজ করব। এবার আমি এখানে আমার একটি ছবি অ্যাড করে নিলাম এবং এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিলাম। এবার আমরা এই ছবিটিকে যতটুকু পারি এডিট করব এই থাম্বনেলের জন্য। এখানে আমি আমার ছবিটিকে ফরওয়ার্ডে দিলাম এবং লেখাটাকে ব্যাকওয়ার্ডে দিলাম যাতে একটু দেখতে অ্যাট্রাকটিভ লাগে। এবার আমি এখানকার যে থাম্বনেলের যে লেখাটি আছে এই লেখাটির ইফেক্ট চেঞ্জ করে কালার চেঞ্জ করলাম যাতে আরও সুন্দর লাগে দেখতে লেখাটি। এবার আমি এখানে একটি তীর চিহ্ন ইউজ করলাম এলিমেন্টস থেকে। আপনারা এলিমেন্টসে জাস্ট এটা সার্চ দিলেই পেয়ে যাবেন। এবার আমি আমার থাম্বনেলে একটি ক্যানভার লোগো অ্যাড করব, এজন্য আমার একটি ডাউনলোড করা পিএনজি লোগো এখানে অ্যাড করে নিলাম। আর বন্ধুরা, আমি খুবই দুঃখিত যে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কেননা ভিডিও যদি আমি নর্মাল রাখতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, সেজন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আপনাদের যদি একটু সমস্যা হয় তাহলে আপনারা এই ভিডিওটির স্পিডটি একটু কমিয়ে নেবেন। এবার আমরা এখানে এলিমেন্টস থেকে একটি প্রোগ্রেস বার অ্যাড করে নিলাম একটু সুন্দর করার জন্য। এবার আমরা প্রোগ্রেস বারের কালারটা চেঞ্জ করে নিব। এখন আমরা এলিমেন্টস থেকে একটু ব্লু লাইট শ্যাডোগুলা এই প্রোগ্রেস বারের উপরে দিয়ে দিব একটু সুন্দর করার জন্য। আমি ব্লু লাইটের পাশাপাশি একটু গ্রিন লাইটও অ্যাড করে নিলাম এই ছবিটার নিচে। আমি এবার এলিমেন্টস থেকে একটা ব্লাড লাইন শ্যাডো টেক্সটের নিচে অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমি এলিমেন্টস থেকে একটু কিছু অ্যাড করার ট্রাই করতেছি যাতে থাম্বনেলটা আরো অ্যাট্রাকটিভ লাগে। এবার আমি অনলি ক্যানভা একটা টেক্সট অ্যাড করব থাম্বনেলের জন্য। এবার এই টেক্সটটির ফন্ট চেঞ্জ করে কালার চেঞ্জ করে একটা সুন্দর লুক দেওয়ার ট্রাই করব।
এবার আমি এলিমেন্টস থেকে একটা তীর চিহ্ন এখানে বসিয়ে দেব। এবার আমি এলিমেন্টস থেকে কিছু লাইট ইফেক্ট এই থাম্বনেলে অ্যাড করব। আমাদের থাম্বনেল কিন্তু অলরেডি বানানো শেষ। এখন আমরা এই থাম্বনেলটাকে ডাউনলোড করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন।